हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पिस किचेन। फ्रेंड्स, आज आमी तुम्हादेर साथे बरली माछेर झोल बानिয়েছি आलू और टमेटो दिए। फ्रेंड्स, तुम्हादेर साथे आज এই রেসিপিটি শেয়ার করব। फ्रेंड्स, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর फ्रेंड्स, সাবস্ক্রাইব করতে ভুলো না। খুবই সহজভাবে বানিয়েছি কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। फ्रेंड्स, এই রেসিপিটি একদম কম তেল আর কম মশলা দিয়ে বানিয়েছি। একদম খুবই অসাধারণ একটি রেসিপি। আজ তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। গরম ভাতের সাথে একেবারে জমে উঠবে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। খুবই দুর্দান্ত স্বাদের এই বরলি মাছের ঝোলের রেসিপি। फ्रेंड्स, তাহলে চলো এবার চটজলদি বানিয়ে ফেলি। প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে নুন আর হলুদ মেখে রাখছি, মাখছি ভালো করে। এবার আমি কড়াই বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। নিয়ে 1/4 কাপ সরষের তেল দিব। फ्रेंड्स, এবার তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে তুলে নিব। फ्रेंड्स, এইভাবে করে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি। फ्रेंड्स, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় তোমরা আমার পাশে থাকবে। তোমাদেরকে পাশে থাকার আমি অনুরোধ করছি। এবার আরও কয়েকটি মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিব। फ्रेंड्स, আমার মাছগুলো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। फ्रेंड्स, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটি মশলা তৈরি করছি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি মশলাটি তেলের মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি। আর একটি আলু আমি হাফ বয়েল করে রেখেছিলাম, ওই আলুটো দিয়ে দিয়েছি। আর একটি টমেটো 4-5 টুকরো করে দিয়ে দিয়েছি কেটে। এবার আমি ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। फ्रेंड्स, আমার মশলা থেকে তেল বের হয়ে গেছে। फ्रेंड्स, আমার মশলা, আলু, টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিব। এবার মাছের ঝোলটা ভালো করে সিদ্ধ করে নেব। ঝোলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ মাছগুলো সিদ্ধ করব। 5 থেকে 6 মিনিট সিদ্ধ করব আমি। তারপর আমার বরলি মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে। फ्रेंड्स, উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিবে।
ধনেপাতা কুচি আমার কাছে ছিল না, তাই আমি দিই নাই। ফ্রেন্ডস, আমার বরুলি মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে।